ওয়াজের পরে ঘরে গেছি, খানা খাচ্ছি, টেবিলি দিয়েছে খাইতে। আমি বললাম তো এই মাত্র সুন্নতের বয়ান করলাম, টেবিলি খাওয়া যাবে না, দস্তারখান নিয়ে আসেন, খাটে বসে খাবো। দস্তারখান খুঁজে পায় না, সে খান সাহেব হারাই গেছে। এরপরে গামছা একটা নিয়ে দিয়েছে, বিছিয়ে যে জায়গা ভাত পড়বে খুঁটিয়ে খাবো, সেই জায়গাতে কিনা যেন কবে নাক মুছে তুইছে, পুরন শিয়েন গাঢ় এক ঘিয়ে রঙের খানিক টানায় রয়েছে, ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়, মাটিতে বললি খুঁটিয়ে খাওয়া যায়, ওই ময়লার মধ্যে নাকের ময়লা, ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়। এই জন্যই বলা হয়েছে গামছা দস্তারখান না, ভালো নাক মুছার জন্য। কথা বুঝছেন নাকি? অজুসাহেবী মহল্লি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখা। ও দোস্ত, টুপি যতই কম দাম হোক কোন জায়গা থাকবে? কথা কন। মুজা যত বেশি দাম হোক কোন জায়গা থাকবে? জাঙ্গিয়ে চাইছে দামি ও কোন জায়গা থাকবে? লজ্জা পাচ্ছেন নাকি? বাসায় থাকবে। এখন কি লজ্জা কি? জাঙ্গি তো বাসাই পারে। টুপি সবচেয়ে দামি। টুপি মানে টুপি থাকে কোন জায়গা? মাথার উপরে। মাথার ইংরেজি নাম কি? হেড। স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্যারের নাম কি? হেড স্যার, ঠিক না? তাহলে বডির মধ্যে মাথাও সবচেয়ে বড়, এই জন্য এর নাম হেড। হেড স্যারের উপরে আছে একজন মাতুব্বারি আরে মাঝে মাঝে, তার নাম কি? টিও। তার নাম কি? টিও। এই হেডের উপরে মাতুব্বারি করে, এর নাম টিও, টুপি, ঠিক না? তাহলে হেডের উপরে মাতুব্বারি করে টিও, এই হেডের উপরে থাকবে মাতুব্বার। এই হেড স্যারের বেতন বেশি না টিওর বেতন বেশি? হেড স্যারের দাম বেশি না টিওর দাম বেশি? টিওর দাম বেশি। তাহলে আপনার হেডের উপরে যে পোশাকটা রাখছেন সেটা এই তো টুপি তো দেহে দেখতেছি, কোনোটা 2 টাকা দামের, কোনোটা 3 টাকা দামের, কোনোটা শীত রুটি। গামছা কিনতে, লুঙ্গি কিনতে গেছে তার সাথে ভাও দিয়ে দেশে, আতর কিনতে গেছে তাদের সাথে ভাও দেশে। টুপিটা কেনার সময় তোমার টাকা থাকে না, তুমি জাঙ্গিয়ে কেন 500 টাকা দিয়া, মুজা কেন 1000 টাকা দিয়া, প্যান্ট বানাও 3000 টাকা দিয়া, তুমি আর সব কিছুতে দাম ব্যবহার করো, কিন্তু টিও কেনার সময় তোমার টুপি টাকা দেয় না। কেনার সময় ভুল করে বেলাইছো, জাঙ্গিয়ে কিনছো 500 টাকা দিয়ে, টুপি কিনছো 5 টাকা দিয়ে। এখন আমলের সময় এটা ঠিক করা যাবে না। হ্যাঁ, ভুল হয়ে গেছে, জাঙ্গিয়ে বেশি টাকা দিয়ে কিনে বেলাইছি, জাঙ্গিয়ে কিনা ভুল হলিও আমলে ভুল করবো না, জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়বো। এ জাঙ্গিয়ে যত দাম হোক ওই মাথায় দিয়ে নামাজ পড়া যাবে? ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما
اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী হরিণাডাঙ্গা রায়পুর আবেজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি মাগরিবের আগে বয়ান করেছেন পীরে কামেল আলহাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা কাসেম সাহেব ফেনী লালপুর এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম আইমায়ে মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে মুহূর্তে বাংলাদেশের অনেক অনেক মাহফিল সরকারের কাছ থেকে অনুমতি পাচ্ছে না সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই মুহূর্তে আল্লাহ পাক এই অজাপড়া গাঁও একটা সাধারণ এলাকায় গ্রামের ভিতরে ছোট্ট একটা মাদ্রাসার অধীনে আল্লাহ পাক এই সুন্দর মাহফিলের ইন্তজাম করে দিনব্যাপী আলোচনা করাও শোনার তৌফিক দান করেছেন মাগরিবের পরে আবারও সুন্দর করে বসার সুযোগ করে দিয়েছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজের একটা আদব আছে কাজ যেমন তার আদব তেমন কাজ যদি হয় হাল চাষ করা তাহলে হাল চাষেরও কৃষকের একটা সিস্টেম আছে ওখানে আর আদব বলা হয় ওয়াজুর সাহেফি মহল্লিহি যা যেমন যেখানে রাখা দরকার তাকে তেমন সেখানে রাখার নাম হলো আদব কৃষকরা ধান কাটবে তার একটা সিস্টেম আছে চাষ করবে তার একটা সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী কাজ করার নামই হলো আদব স্কুল কলেজ জেনারেল প্রতিষ্ঠানগুলোয় লেখাপড়া করার ভিতরে ক্লাসরুমের অবস্থান হলো হাই বেঞ্চে ছেলেমেয়েরা বসে স্যার চেয়ারে বসে বা দাঁড়িয়ে ব্ল্যাকবোর্ডে বিভিন্নভাবে পড়ায় ওটা ওখানকার আদব আমাদের কওমি মাদ্রাসার আদব হলো ছাত্ররা নিচেই বসবে সামনে একটা তেপায়া ছোট্ট টুল থাকবে ওর উপরে কোরআন কিতাব রেখে নিচে আত্তাহিয়াতুস সূরতে সুন্নতি তরিকায় বসবে এখানকার আদব এরকম মসজিদের আদব একরকম মাদ্রাসার আদব একরকম গানের মজলিসেরও কিছু আদব আছে গান টান শুনতে যান না মাঝে মাঝে দেখেন না সে জায়গারও আদব আছে গান শুনতে গেলে তো সবাই পাগড়ি পরে যেতে হয় কথা কয় না জুব্ব গায়ে যেতে হয় না গান শুনতে সিনেমা হলে যাওয়ার সময় সবাই জামা জুব্ব পাগড়ি পরে যেতে হয় না ও জায়গার আদব হলো যদি আগে এগুলো পরার অভ্যাস থাকে তাহলে যাওয়ার আগে খুলে যেতে হয় টুপি খুলে সিনেমা হলে ঢুকতে হয় বড় জামা খুলে শার্ট গেঞ্জি পরিয়ে জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রায় কুযাত্রা শুনতে হয় হলো সুন্নতের খিলাফ পোশাকে এটা ও জায়গার আদব প্রত্যেক জায়গার যেহেতু আলাদা আলাদা আদব আছে সুতরাং ওয়াজের মাহফিলের আদব আছে না নাই কতবার কইলাম আমাদের ওয়াজ ইউটিউবে প্রত্যেকের ঘরে ঘরে আছে আলহামদুলিল্লাহ
আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সারা জীবনে ওয়াজ এইভাবে করার, যে মানব জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মানুষ, নারী হোক আর পুরুষ হোক, সে মুসলমান হইয়া দুনিয়ায় বসবাস করতে পারে কিভাবে, আর মুসলমান হয়ে দুনিয়া থেকে যাইতে পারে কিভাবে। এই উদ্দেশ্যে আমি একই মাহফিলে সব সম্ভব না, আমি কেটে 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 বিভিন্ন মাহফিলে A to Z আলোচনা করছি। জন্মের সময় বাচ্চার সাথে কি মুআমালা করবেন, একদিন পরে কি করবেন, 7 দিন পরে কি করবেন, 5 বছর বয়সে কি করবেন, 7 বছর বয়সে কি করবেন, সাবালে গলি কি করবেন, বিয়ে দেওয়ার পরে কি করবেন, এমন করে যাইতে যাইতে মরণকাল পর্যন্ত কি করবেন, সবগুলোই ওয়াজের মধ্যে আছে। সমস্যা হলো শুনি কিন্তু বুঝি না, শুনি কিন্তু মানি না, আমলে আনতে পারি না। এটা মাহফিল, ওয়াজের মাহফিল, নাম রাখছে তাফসিরুল কোরআন, কোরআন তফসিরের মাহফিল, তাই তো নাকি বলেন? তাফসিরুল কোরআন মাহফিল না? পোস্টারে তো দেখছেন তাফসিরুল কোরআন। তো কোরআন তফসির হবে, এটা একটা ক্লাস। আমরা মাদ্রাসায়, আমি তফসির পড়াই, তফসিরে জালালাইন পড়াই, কোরআন তর্জমা পড়াই, আরো আরো তফসিরের কিতাব আছে মাদ্রাসায় পড়াই। আমার সামনে যে ছাত্ররা থাকে তারা সুন্নতি পোশাকে থাকে। 1 নম্বরে তাদের সুন্নতি পোশাক, সুন্নতি পোশাক গায়ে যেমন মুসলমানের মাথায় একটা টুপি হওয়া সুন্নতি পোশাক। জীবন ভরে ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার সিস্টেমটাই শিখে রাখতে পারলেন না। এই মাঠটা দেখে আসমানের থেকে ফেরেশতারা, আমরা জমিন থেকে যেমন আকাশ ভরা তারকা দেখি, আসমান থেকে ফেরেশতারা মাঠের দিকে তাকায় আমাদেরকে তারকার মতো দেখে। কোন সুবহানাল্লাহ। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে। আপনারা এখানে যারা টুপিওয়ালা আছেন, আকাশ থেকে তাদের মাথা তারকার মতো জ্বলে, আর যাদের মাথায় টুপি নাই তাদের মাথা অমাবস্যার রাতের মতো। তো খাটের পর এমনি তো সপ্তাহ প্রত্যেক দিন টুপি না লাগলেও সাপ্তাহিক শুক্রবারে তো একটা টুপি লাগে, সে টুপিটা পুরো 6 দিন থাকে তোষকের তলে। বেশিরভাগ টুপির সিট হলো তোষকের তলে, কারণ টুপি তো ছোট পোশাক, হয়তো আলনায় তুলি থাকে না, টেবিলের বার রাখলি পরা বাতাসে, ফ্যানের বাতাসে উড়োই গুঁড়োই বেলায় দেয়, নিয়েই তোষকের তলে খুশে থয়। তোষকের উপরে মাইয়ে পেশাব করে দিয়েছে, টুপি ভিজে গেছে, আর ওর তলে থাইয়ে সেই কুইয়ে গন্ধ, চুষো মারা গন্ধ, একদিকে মাথায় তেল ছেটে গন্ধ, এরপরে খাটের তলে থাইও, তোষকের তলে থাই। এ টুপিটাও কি বাড়ি নাই মুসলমানের? নরেন্দ্র মোদী, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কিনা নরেন্দ্র মোদী না, প্রেসিডেন্ট ছিল এর আগে মনমোহন সিং, মনে আছে নাকি মুরব্বীরা? মনমোহন সিং, উনরা জাতীয়ভাবে শিখ জাতি, শিখরা শরীরের কোনো লোমজম কাটে না, যা যেখানে আছে নাম কর দরকার নাই, সব জায়গাগুলো হইছে তো আর কাটে না। এই দাড়িও এরকম মোস্টস দিয়ে চাপা দিয়ে রাখে, বেশি বড় হয়ে ঝুলে মুলে যায় জন্য কাপড় দিয়ে মুখ দাড়ি মোস্টস বেঁধে রাখে। আর শিখরা মাথায় পাগড়ি পরে, এটা তাদের জাতীয় ইউনিফর্ম। জেনেভা কনভেনশন, আমেরিকান, বিদেশি বড় বড় 7 দেশের মহাদেশের রাজা বাদশাদের মিটিং হয়। এই মিটিংয়ে প্রত্যেক জাতি যার যার পোশাক নিয়ে যায়। তো আন্তর্জাতিক পোশাক হয়েছে জেনারেল শিক্ষিতদের জন্য প্যান্ট শার্ট টাই কোট, সব জাতি সেই পোশাকে যায়। বাংলাদেশের প্রেসিডেন্টও যদি যায়, সেও সেই ইংরেজদের পোশাক পরে সেখানে যায়। কিন্তু মনমোহন সিং কোনোদিন তার পাঞ্জাবি পায়জামার পাগড়ি খুলে যায় নাই সে জায়গা। মনমোহন সিং কোনোদিনও দাড়ি কেটে যায় নাই। মনমোহন সিং কোনোদিন তার পাগড়ি খুলে যায় নাই, তার পাঞ্জাবি বাঁধতে যায় নাই। সে তার জাতীয় পোশাক ঠিক রাখছে। মনমোহন সিং এর পাগড়িতে অর্ধেক নেকিও নাই, একটা তো দূরের কথা। মনমোহন সিং পাগড়ি পরলে অর্ধেক নেকিও পায় না, পাঞ্জাবি পায়জামা পরলে একটা নেকিও তার আমলনামায় লেখা হয় না। কিন্তু সে তার জাতীয়তাকে ঠিক রাখা, যত বড় মিটিং হোক আর যত বড় কনভেনশন হোক, কোন জায়গা সে তার পাগড়ি খুলে যায় না। সে তার জাতীয়তাকে ঠিক রাখে, তার আত্মমর্যাদাকে ঠিক রাখে, তার গায়রাতকে ঠিক রাখে। তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা मोहम्मद का बुवद निस्बत तुरा, कल्बों में सोज नहीं रूह में एहसास नहीं, कल्बों में सोज नहीं रूह में एहसास नहीं,
कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরে জ্বালা নাই, শরীরের মধ্যে সুন্নাত নাই, তুমি কোন জায়গা রাসূলের সুন্নাত কোন জায়গা? শুধুমাত্র কলেমা পড়ে দেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ছো কিন্তু রাসূলুল্লাহর কোনো কিছু তোমার মধ্যে নাই। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি হইলে একজন পাক্কা প্রথম কাতারের মুনাফিক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাগুরা আসবে সার্কিট হাউস ময়দানে, মাগুরা কলেজ ময়দানে আসবে প্রধানমন্ত্রী। খবর পাইলে পুরো মাগুরা জেলার পাশে ফরিদপুর গোপালগঞ্জ থেকে পর্যন্ত আওয়ামী লীগের যত লোক আছে যারা যাওয়া সম্ভব, কেউ মিস করে না, সে জায়গা যায়। তালে তালে বিএনপির লোকও যায়। ভোট তো দেব না কোনোদিন, তবু এক নজর দেখিয়ে আসি। মাঠকে মাঠ, লোকে লোকারণ্য, সব মানুষ গেছে। আমলিগের লোক যারা, তারা নৌকার স্লোগান দিতে দিতে, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতে গেছে। দুষ্ট একটা লোক মাঠ পর্যায়ের মোটামুটি নেতা, ভালোই প্রসিদ্ধ, উনিও দলবল নিয়ে গেছে মিছিল দিতে দিতে। যাওয়ার পথে দেখে মানুষের ধান কাটে মুঠা বেঁধে বেঁধে রাখছে, নিজের হাতে এক মুঠা আর সাথে যারা আছে তাদের হাতে এক এক মুঠা ধান দিছে। মিছিল দিতে দিতে যায়, মুখে কয় নৌকা, হাতে তাদের ধানের শীষ। মুখে বলে নৌকা, হাতে তাদের ধানের শীষ। এই দল যদি মাঠে যায়, মাননীয় প্রধানমন্ত্রী ওই দলটা ডাইকে নিয়ে এসছে, যে নিয়ে কপালে একটা সুমো দেবে, হাতের কাছে ঝাঁটা পাইলে কপালে একটা বাড়ি দেবে। মুনাফিক কথা গান। মুখে বলিস নৌকা, হাতে তোর দানের শীষ, তুই পাক্কা মুনাফিক। মুখে বলিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাথায় নাই তোর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নমুনা, মাথায় একটা টুপি নাই, মুখে সুন্নতি দাড়ি নাই, গায়ে তোর পোশাক নাই। তু কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা, তুমি পাক্কা মুনাফিক। মুনাফিকের খাতার থেকে উঠে আসতে হলে দোস্ত, কমপক্ষে সামনে যত মাহফিল আছে সিজনে যা হবে, একটু পোশাক চেঞ্জ করে আসেন। এটা মুসলিম ইউনিফর্ম, ইউনিফর্ম বোঝেন, জাতীয় পোশাকে কয় ইউনিফর্ম। আর্মির চাকরি করতে গেলে আর্মির পোশাক পরা লাগে, কথা কয় না লাগে। পুলিশের চাকরি করতে পুলিশের পোশাক লাগে, বিডিআর এর চাকরি করতে গেলে বিডিআর এর পোশাক লাগে, নেভির চাকরি করতে গেলে নেভির পোশাক লাগে। যার যার জাতীয় ডিপার্টমেন্টাল পোশাককে ইংরেজিতে বলে ইউনিফর্ম। ইউনিফর্ম কমপ্লিট করে চাকরিতে ডিউটি করা লাগে। দোস্ত রে, আপনি যদি আর্মির চাকরিরত অবস্থায় যদি পুলিশের পোশাক পরে ডিউটি করেন, চাকরি থাকবে? পুলিশের চাকরি করেন, ছোট ভাই আর্মির চাকরি করে, তার পোশাক একসাথ নিয়ে আপনি পইরা পুলিশের ডিউটি করেন, আপনার চাকরি থাকবে না। আপনি যদি পুলিশের চাকরির ভিতরে 4 পদের 4 প্রকারের পোশাক নেছেন, আর্মির শার্ট, পুলিশের প্যান্ট, নৌবাহিনীর টুপি আর বিডিআরের জুতো, 4 পার্টির 4 পোশাক শরীরের ভিতরে সেট। যদি কয় তুই কয় আমি 4 তরিকার খেলাফতি পাইছি, আর্মির খেলাফতিও পাইছি, বিডিআরের খেলাফতিও পাইছি, পুলিশের খেলাফতি পাইছি, নৌবাহিনীর খেলাফতি পাইছি, কাজে 4 তরিকার পোশাক পরছি। এই বললে কি ওরে সম্মান দেবে, ওর প্রমোশন দেবে না, ওরে ডিমোশন দেবে? ওরে ডিমোশন দেবে, বলবে যে তুই ইউনিফর্ম বুঝিস না, তুই পাগল। কথা কন। ওরে পাঠাবে পাবনা পাগলা গারদে, ওরে মেন্টাল হাসপাতালে পাঠায় চিকিৎসা করে আনতে, ওইটা পাগল। ও দোস্ত, যদি একটা ডিপার্টমেন্টের চাকরি করতে 4 প্রকারের পোশাক পরলে তাতে যদি হয় পাগল, তারে যদি মেন্টাল হাসপাতালে পাঠাইতে হয়, তাহলে তোমার নামও আল্লাহ পাক রাখছে মুসলমানদের নাম, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। মুসলমানরা আল্লাহর সৈনিক। জোরে কর আলহামদুলিল্লাহ। মুসলমানরা কার সৈনিক? জোর হবে না? মুসলমানরা আল্লাহর সৈনিক, উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর যারা হবে আল্লাহর সৈনিক তারা হবে সফল। মুসলমান, তুমি আল্লাহর সৈনিক। এবার আল্লাহর ইউনিফর্ম তোমার মধ্যে আছে নাকি? মুহাম্মদ ইউনিফর্ম তোমার কোন জায়গায়? তো কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইবু আদনে সবতুরা। মজলিসের মধ্যে সকলে বসা, এটা একটা আদব। কোরআনের মজলিসে বইসে বয়ান শোনা আদব। কথা কন, বুঝেন নাই কথা?
বয়ান বসে শোনা কি? আমি আগেই বলছি ওয়াজু সাহেবী মহল্লি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম আদব। তাই তো এই ফাঁকে ফাঁকে কয়ে যাইতে হয়, সব দিন সব কথা মনে আসে না। এই যে আমরা রুমাল ব্যবহার করি না, পাবলিকই বোঝে না, এর এক একজনে এক একটা কয় আর কি। কেউ কয় পাগড়ি, কেউ কয় তোয়ালি, কেউ কয় গামছা। এর নাম হলো রুমাল, হাজি রুমাল বলে। এই রুমালকে বানানো হয়েছে মাথায় ব্যবহার করার, যেটা সম্মানী পোশাক। উলামায়ে কিরাম মনে রাখবেন, আমি অজু বানায় আসছি, বড় হুজুর বক্তা হুজুর, আমার অজু মুসার জন্য গামছা নাই, মাথাতে রুমাল খান দিছে, এটা আদবের খেলাফ। অজু মুসার জন্য এটা না, অজু মুসার জন্য গামছা, গায়ের পানি মুসার জন্য গামছা, এইটাকেও জায়গা ব্যবহার করা আদবের খেলাফ। আমি যখন খানা খাইতে বসবো তখন দস্তারখান বিছানো সুন্নাত, দস্তারখান বিছানো সুন্নাত। এই দস্তারখানই হতে হবে। যখন দস্তারখান পায় না, মাথার তো রুমাল বিছাই দিয়েছে মোহাব্বতের ঠেলায়, আদবের খেলাফ। ঘরের থেকে গামছা একখানা নিয়ে বিছাই দিয়েছে, এটা আদবের খেলাফ, গামছা দস্তারখান না। যাকে যে জন্য বানানো হয়েছে, কারণ খানা পড়ে গেলে খুঁটে খাবো, দস্তারখানের পর যাতে ভালো জায়গা পড়লে খুঁটে খাওয়া যায়। খানা তুলে খাইলে, পড়া খানা তুলে খাইলে রুজির বরকত বাড়ে, আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেয়। এই দস্তারখান বিছাইয়ে তারপর খানা খাবো। এই এলাকায় কোন এক জায়গায় আসছিলাম প্রায় 20-22 বছর আগে ওয়াজ করতে। ওয়াজের পরে ঘরে গেছি, খানা খাচ্ছি, টেবিলি দিয়েছে খাইতে। আমি বললাম তো এই মাত্র সুন্নতের বয়ান করলাম, টেবিলি খাওয়া যাবে না, দস্তারখান নিয়ে আসেন, খাটে বসে খাবো। দস্তারখান খুঁজে পায় না, সে খানসা বাড়াই গেছে। এরপরে গামছা একটা নিয়ে দিয়েছে বিছাইয়ে, যে জায়গা ভাত পড়বে খুঁটে খাবো, সেই জায়গাতে কিনা যেন কবে নাক মুছে তুই যে পুরন শিয়েন গাঢ় এক ঘিয়ে রঙের খানিক টানায় রয়েছে, ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়, মাটিতে বললি খুঁটিয়ে খাওয়া যায়, ওই ময়লার মধ্যে নাকের ময়লা, ওর মধ্যে ভাত পড়লি খাওয়া যায়। এই জন্যই বলা হয়েছে গামছা দস্তারখান না, ভালো নাক মুছার জন্যে। কথা বুঝছেন নাকি? ওয়াজু সাহেবী মহল্লি, যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখা। ও দোস্ত, টুপি যতই কম দাম হোক, কোন জায়গা থাকবে? কথা কন। মুজা যত বেশি দাম হোক, কোন জায়গা থাকবে? জাঙ্গিয়ে তাইছে দামি, ও কোন জায়গা থাকবে? লজ্জা পাচ্ছেন নাকি? বাসায় থাকবে। এখন কি লজ্জা কি? জাঙ্গি তো বাসাই পারে। টুপি সবচেয়ে দামি। টুপি মানে টুপি থাকে কোন জায়গা? মাথার উপরে। মাথার ইংরেজি নাম কি? হেড। স্কুলের মধ্যে সবচেয়ে বড় স্যারের নাম কি? হেড স্যার, ঠিক না? তাহলে বডির মধ্যে মাথাও সবচেয়ে বড়, এই জন্য এর নাম হেড। হেড স্যারের উপরে আছে একজন মাতুব্বারি আরে মাঝে মাঝে, তার নাম কি? টিও। তার নাম কি? টিও। এই হেডের উপরে মাতুব্বারি করে, এর নাম টিও, টুপি, ঠিক না? তাহলে হেডের উপরে মাতুব্বারি করে টিও, এই হেডের উপরে থাকবে মাতুব্বার। এই হেড স্যারের বেতন বেশি না টিওর বেতন বেশি? হেড স্যারের দাম বেশি না টিওর দাম বেশি? টিওর দাম বেশি। তাহলে আপনার হেডের উপরে যাই পোশাকটা রাখছেন, সেটা এই তো টুপি তো দেহে দেখতেছি, কোনোটা 2 টাকা দামের, কোনোটা 3 টাকা দামের, কোনোটা শীত রুটি। গামছা লুঙ্গি কিনতে গেছে, তার সাথে ভাও দিয়ে দিয়েছে, আতর কিনতে গেছে, তাদের সাথে ভাও দিয়েছে। টুপিটা কেনার সময় তোমার টাকা থাকে না, তুমি জাঙ্গিয়ে কেন 500 টাকা দিয়া, মুজা কেন 1000 টাকা দিয়া, প্যান্ট বানাও 3000 টাকা দিয়া, তুমি আর সব কিছুতে দাম ব্যবহার করো, কিন্তু টিও কেনার সময় তোমার টুপি টাকা দেয় না। কেনার সময় ভুল করে বেলাইছো, জাঙ্গিয়ে কিনছো 500 টাকা দিয়ে, টুপি কিনছো 5 টাকা দিয়ে। এখন আমলের সময় এটা ঠিক করা যাবে না। হ্যাঁ, ভুল হয়ে গেছে, জাঙ্গিয়ে বেশি টাকা দিয়ে কিনে বেলাইছি, জাঙ্গিয়ে কিনা ভুল হলিও আমলে ভুল করবো না, জাঙ্গিয়ে মাথায় দিয়ে নামাজ পড়বো। এ জাঙ্গিয়ে যত দাম হোক, ওই মাথায় দিয়ে নামাজ পড়া যাবে? যার যার দরকার সে আগে বসুক, সময় কম, বলার সময় নেই। যে একটু আগায় বসবেন সে জান্নাতের দিক অতটুকু আগালেন, আর যে আর একজনকে জায়গা দিয়ে একটু চাপ দিয়ে বসবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে অটুক জায়গা আপনারা দিয়ে দেবে। আর জান্নাতের অটুক জায়গা দুনিয়াকে 1000 কোটি বার বেশি যে দাম হবে, তার চেয়ে বেশি দাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার দিকে দিক তাকান। তো প্রত্যেক মজলিসের প্রত্যেক জিনিসের আদব আছে, যা বলতে চাইছি। জাঙ্গে যত দামি হোক পাছায় থাকবে, মুজা যত দামি হোক পায়ে থাকবে, টুপি যত কম দামি হোক মাথায় থাকবে। তবে আজকে থেকে প্রতিজ্ঞা করবেন, আপনার শরীরে সব পোশাকের ভিতরে সবচাইতে দামি পোশাক হইতে হবে টুপি। কতক্ষণ না? টুপি হবে সবচেয়ে দামি। আমি আমার টুপি নিজে একদে বানাই,
বাজারে সবচেয়ে দামি কাপড় যেটা আমার পাঞ্জাবির কাপড়, তাই আমি কিনে এনে নিজে হাতে টুপি বানাই। এই টুপি কিনা টুপি মাথায় সেট হয় না, ওই বড় হয়ে যায়, নয় ছোট হয়ে যায়, ওই উপরে থাকে নয় কান পর্যন্ত ঘিরে যায়, এলোমেলো হয়ে যায়, শেষে নিজে মাকে ঝুঁকি যারটুক দরকার সেটুক বানাই। তো পোশাক সবচাইতে দামি পোশাক হবে টুপি, কথা বলেন। আর আমার আপনার জিন্দেগিতে যত পোশাক ব্যবহার করি তার চাইতে দামি পোশাক পাবে আল্লাহর কোরআন, কথা কন না কে? বাড়ি বাড়ি খবর নেন, এলাকায় প্রত্যেক বাড়ি খবর নেন, কোরআন শরীফের জামার কোয়ালিটি কি। কোরআন শরীফের গায়ে জামা দিয়া অধিকাংশ বাড়ি জামা নাই, কোরআন শরীফের জামারে বলা হয় জুজদান। বেশিরভাগ বাড়ি কোরআন শরীফের গায়ে জুজদান নাই, যদি দেয়ও পুরন সিঁড়া খেতা, ছায়াতে না, পুরন ব্লাউজ, বালির যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, ওর তুলো অপারেশন করে বেলায় দিয়ে খাড়ে দিয়ে সুটা দিয়ে ধুয়ে তার মধ্যে কোরআন শরীফ বলি দিয়েছে। হাসেন, খুঁজে দেখেন, ছেলেকে হাফ প্যান্ট পুরো লেগে গেছে, এক ঠ্যাং খুলে বেলায় দিয়ে আর এক ঠ্যাংয়ের মধ্যে কোরআন শরীফ বলি দিয়ে দিচ্ছে। এই দেশে কোরআন শরীফের জামা। কোরআন শরীফ কি কয় জানেন? আল্লাহ দুনিয়া রাখছো তুমি কোরআনের ওসিলায়, দুনিয়া আছে কোরআনের ওসিলায়, কথা বলেন। আল্লাহ নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ শব্দ থাকবে অতক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না। বন্ধুরে, তাহলে দুনিয়া আছে আল্লাহ নামের ওসিলায়, কথা কোন ঠিক কি ঠিক না? এবার আল্লাহ নাম পাইলাম কোন জায়গায়? আল্লাহ নাম পাইলাম কোরআনের মধ্যে, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গা আল্লাহ আছে, আল্লাহুস সামাদ এ জায়গা আল্লাহ আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এমন করে কোরআন শরীফের সব জায়গায় আল্লাহ শব্দ আছে। আল্লাহ শব্দ দুনিয়া আছে তো দুনিয়া আছে, আর আল্লাহ শব্দ আছে কোরআনের মধ্যে, তাই দুনিয়া আছে। আল্লাহ শব্দের উৎপত্তি দুনিয়া আছে, আর কোরআন যতদিন থাকবে অতদিন আল্লাহ থাকবে, আল্লাহর উচ্চারণ দুনিয়ায় থাকবে। যেদিন আল্লাহর উচ্চারণ কোরআন শরীফ দুনিয়ায় থাকবে না, সেদিন আর আল্লাহ বললেওয়ালা দুনিয়ায় থাকবে না, কথা বলেন ঠিক ঠিক না? দোস্তরে, যেই কোরআনের ওসিলায় আমি আর তুমি বাইচে আছি, সেই কোরআনের জামাটা আমাদের মোটে টাকা দিয়ে কিনা জোটে না, বা টাকা দিয়ে মোটে কোরআন শরীফের জামা দিতে পারি না, দামি কাপড় কোরআন শরীফের জন্য জোটে না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, যেই ব্যক্তি যার ঘরে যে কোরআন শরীফ আছে, বাজারে সবচাইতে দামি কাপড়টা কিনে আল্লাহর কোরআনের গায়ে জামা দেবেন, আল্লাহর কোরআনের গায়ে জামা দেবেন। হাসরের মাঠে সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে, কোন মানুষের গায়ে পোশাক থাকবে না, সমস্ত মানুষ ল্যাংটা হয়ে উঠবে হাসরের মাঠে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক একে একে সবাইরে পোশাক পরাইবেন। সর্বপ্রথম পোশাক পরানো হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলকে আল্লাহ সর্বপ্রথম জামা পরাবে। যেই ব্যক্তিরা কোরআনের গায়ে জামা পরাবেন নতুন কাপড় দিয়া, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে প্রথম কাতারে হাসরের মাঠে পোশাক পরানোর ব্যবস্থা করে দিক, বলেন আমিন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহর কোরআনে কারা একটু জামা পরাবেন একটু দেখি, নতুন কাপড় দিয়ে নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এক সপ্তাহের ভিতরে এলাকার সব কোরআনের গায়ে জামা হবে, ঠিক? রাজি আছেন? আল্লাহ কবুল করুক আপনাদের সকলকে। হাসরের মাঠে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম কাতারে হাসরের মাঠে পোশাক পরাই দিক, বলেন আমিন। সরবুল মাকানে বিল মাকিল। ওই মাগুরাবাসী, মোহাম্মদবাসী একটু শুনে নেন। অবস্থানকারীর কারণে দেখেন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। কোন এলাকায় যদি কোন গ্রামে 500 মানুষ আছে, 500 বা 5000 মানুষ আছে, এই 5000 মানুষই স্বাভাবিক, চোর না, লুচ্ছো না, গুন্ড না, বদমাইশ না, বড় কোনো অফিসারও না, একেবারে ভতে বেলাইলো না, মাঝারি ধরো না। 5000 মানুষ ভালো, কিন্তু ওর মধ্যে একটা লোক আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, বিশ্ববিখ্যাত টাউট। মাগুরার যে কোনো জায়গায় চোর ধরা পড়লে দেখা যায় যে তার মধ্যে ও আছে। এই লোক বিশ্ববিখ্যাত চোর একটা। ওই এক চোরের কারণে গ্রাম পয়সে যায়, ওই গ্রামে মানুষের ছেলে মেয়ে বিয়ে দিতে চায় না, চোরের গ্রামে মাইয়ে দেওয়া যাবে না, চোরের গ্রামে ছেলে দিয়া বিয়ে দেওয়া যাবে না, কথা কন। এই এক চোরের কারণে গ্রাম ধরে পয়সে গেছে। আর এক গ্রামে 5000 মানুষ, সব মানুষ সাধারণ কৃষক, সাধারণ পাবলিক,
ওর মধ্যে একটা লোক আছে বিচারপতি, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি। ওই এক বিচারপতির কারণে গ্রামের দাম বাইরা যায়। দূর থেকে পরিচয় দিলে গ্রাম চেনে। এক বিচারপতির কারণে ওই গ্রামের ছেলে মেয়েদের দাম বেড়ে যায়। মেয়েগুলো বিয়ে দেওয়া যায় ভালো জায়গা, ছেলেরা বিয়ে করতে পারে ভালো জায়গা। বিচারপতির গ্রামের ছেলে, বিচারপতির গ্রামের মেয়ে। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, সেম কোয়ালিটি সরফুল মাকানে বিল মাকিন। বসবাসকারীর কারণে বসবাসের স্থানের দাম বাড়ে। মক্কার জমিনের কোনো দাম নাই। মক্কার জমিন অনুর্বর জমিন। একটা ধান লাগাইলে সে ধানটা কোনোদিন গজাবে না। লাগালে গাছ, ধানের গাছ লাগায় পানি দিল সে গাছে কোনোদিন ধান হবে না। সৌদি আরবে খেজুর হয়, পর্যাপ্ত খেজুর বাগান আছে সৌদি আরবে, কিন্তু মক্কা শহরের পাশ দিয়ে আশপাশ দিয়ে কোনো খেজুর গাছ নাই। বাইরের থেকে খেজুর গাছ লাগায়, পানি দিতে দিতে সরকারের সব পানি শেষ করে ফেলে, তারপরও সে গাছে তাজা রাখতে পারে না। 2-1 বছরের মাথায় যে গাছের মাথা মরিয়ে শুকাইয়া যায়। মক্কার জমিন এত অনুর্বর, ওর মধ্যে কিছু হয় না। আল্লাহু আকবার। এক মুঠ গম হয় না, ধান হয় না, অদুষ্ট কলাই হয় না, মুসুরি হয় না, আম হয় না, কাঁঠাল হয় না, কোনো গাছপালা নাই, অনুর্বর। এমন অনুর্বর জমিনের দাম আল্লাহ কেমন বানাইছে। এখন মক্কা শহরের হেরেমের পাশ দিয়া 1 ফুট জায়গা কিনতে, 1 ফুট জমি কিনতে 1 ফুট মাপের স্বর্ণ লাগে। 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। এত দামি হয়ে গেছে কিসের কারণে? ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কা শহরের ভিতরে কাবা ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর অবস্থান করার কারণে, অবস্থিত হওয়ার কারণে মক্কার দাম এমন বাড়ছে, 1 ফুট জমি কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। মক্কার দাম আরো বাড়াইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই মক্কার জমিনে শবে কদরে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছে। এই কোরআনের ওসিলায় মক্কার জমিনের দাম বাড়ছে। কথা কোন ঠিক ঠিক না? পুরো সৌদি আরবের মাটির নিচ দিয়ে আল্লাহ তাআলা এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রয়োজনীয় তেল ছাড়া জগৎ অন্ধকার। কথা বলুন ঠিক ঠিক না? মধ্যপ্রাচ্যের তেল বন্ধ করে দিলে আমেরিকা অন্ধকার, মধ্যপ্রাচ্যের তেল বন্ধ করে দিলে জাপান অন্ধকার, চায়না অন্ধকার, দাদাবাবুরা অন্ধকার, সারাটা দুনিয়া অন্ধকার হয়ে যাবে তেল বন্ধ করে দিলে। তেলের কাছে সকলে ধরা। রকেট চলে তেলে, বিমান চলে তেলে, হেলিকপ্টার চলে তেলে, গাড়ি চলে তেলে, ইঞ্জিন কলকারখানা সব তেলে। এই যে কারেন্ট পাইছেন এও কিন্তু তেলে। পাওয়ার হাউস থেকে পাওয়ার তৈরি করা লাগে তেল দিয়া। তেলের কাছে সকলে ধরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ওসিলায় সৌদি আরবের মাটির নিচে সম্পূর্ণ তেল আর তেল বানাই দিছে। ও দোস্ত, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আল্লাহ পাক সৌদি আরবের দামি বানাইছে। আমার নবী হিজরত করে যে জায়গা থেকে যে জায়গা পর্যন্ত গিয়েছিলেন, বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে জাবালে নূর থেকে, মক্কা থেকে নিয়ে জাবালের গারে সৌর, গারে সৌরে নবী হীরা, গারে সৌরের মধ্যে পালাইছিলেন নবী। এই মক্কা থেকে নিয়ে গারে সৌর, আর গারে সৌর থেকে বের হইয়া 450 কিলোমিটার মদিনার পথ, যেই পথ যে আমার নবী হেঁটে গিয়েছিলেন, বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেই পথের নিচে পুরোটা পথ একেবারে মক্কা থেকে মদিনা পর্যন্ত মাটির নিচে স্বর্ণের খনি হয়ে গেছে। সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। কথা কন? মদিনার নাম ছিল ইয়াসরিব, খালি খেজুর বাগান আর খেজুর বাগান, কোনো মূল্য ছিল না তার। ওই এলাকার মানুষ শুধু কৃষি কাজ, খেত খামার করে জীবন যাপন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইয়াসরিব রে বানাই দিয়েছে মদিনা শরীফ। এমন মদিনা শরীফ হইছে সারা দুনিয়ার মুসলমান আন্তরিকভাবে মদিনায় যাবার পাগল আছেন না নাই? রহে মেরা মাসকান হওয়ালিয়া কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, বনে বনে রহে মেরা मस्कन हवालिया काबा, बने मेरा मदफन दियारे मदीना, वहाँ जलवा फरमा हयातुन नबी है, वही ज़ायरीने मज़ारे मदीना। साहिल से लगा दे मेरे इश्क़ों की सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। जोरे कन आमीन। আল্লাহ জীবনে যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে একটু আমারে জায়গা দিও। কারণ হাদিসের মধ্যে পাইছি যদি কোনো ব্যক্তি হেরেম শরীফে 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 1,27,000 নামাজের সওয়াব দেয়। ও
ও দোস্ত, মক্কার দাম কত দাম? দুনিয়ার যত দামি জায়গা হোক মক্কার তুলনা হয় না, কথা কোন ঠিক না? একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। এক খতম কোরআন মক্কায় কাবার মধ্যে বসে, হেরেমের মধ্যে বসে পড়লে 1,00,000 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। একবার যদি 1 রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। একবার দুরূদ শরীফ পড়লে 1,00,000 দুরূদ শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। এই জন্য মনে প্রাণের দাবি, রাহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, আল্লাহ আমারে জীবদ্দশায় বসবাসের জায়গাটা মক্কা শহরে দিও। বনে মেরা মাতপান দিয়ারে মদিনা। আর আমার যখন মরণ হয় তখন আমার মরণটা যেন মদিনায় হয়, আমি যেন জান্নাতুল বাকি কবরস্থানে জায়গা পাই। জোরে কন্না আমিন। কয় হুজুর আমাদের দোয়া কবুল হবে না, বলছে কে কবুল হবে না? কোন দিনের দোয়া কবুল হয় তুমি জানো না? একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কে নেগা কুনাদা গাহনাবাসী। কখনের আমিন আল্লাহ কবুল করে বান্দা তুমি জানো না। মনে টান আছে তো মক্কা মদিনায় যাবেন? রাজি আছেন না ইনশাআল্লাহ? বনে মেরা মাতপান দিয়ারে মদিনা। আমার যদি আমল খারাপ হয় তাহলে মদিনায় শুয়ে লাভ কি? এটা একটা কথা। আমার যদি আমল ভালো না হয় রসুলের কবরের পাশে শুয়ে লাভ কি? ও বন্ধু, লাভ কতটুকু একটু কইয়ে দিক তাকান। আমি এখন গরমে ঘামিয়ে গেছি, চেহারা দেখতেছেন ঘাম বেরোচ্ছে। আমি যদি বলি আমার একটু বাতাস দেন, আমার একটু বাতাস দেবে, ইন্দ্রা কেউ ঘামে নাই, পাশে দুইজন কেউ ঘামে নাই, আমি ঘামছি। ওয়াজ করার যে কত কঠিন তা তো কইয়ে বুঝতে পারবো না। কুদাল কুবান হচ্ছে কঠিন। দুটো টাকা দিয়ে সারা বছর সমালোচনা করে হুজুররা ওয়াজ বেঁচে খায়। আপনারা চাদর গায়ে দিয়ে বসে, আমি ঘামিয়ে যাচ্ছি। এখন যদি বলি আমারে বাতাস দেন, পিছনে আমার একটা তাল বাঁকা দিয়ে বাতাস দেবে, বাতাস টুকি খালি আমার গায়ে লাগবে, কথা কয় না? বাতাস দেবে কারে? আমারে, তাই তো? খালি আমাকে বাতাস দেবে, কিন্তু দুই পাশে দুইজনের গায়ে লাগবে কি লাগবে না? বন্ধুরে, আমারে একারে বাতাস দিলে যদি পাশে 2-4 জনের গায়ে লাগে। মদিনায় শুয়ে আছে রহমতে আলম নবী। ও দোস্ত, আমার নবীর কবরে জান্নাতের বাতাস ওর পাশে কবরস্থানের গায়ে লাগতে পারে কি পারে না? পারে কি পারে না? রাহে মেরা মাসকান হাওয়ালিয়া কাবা, বনে মেরা মাতপান দিয়ারে মদিনা। এই জন্য চাই আল্লাহ তুমি আমার কবরটা একটু মদিনায় করাই দিও, একটু কন্যা আমিন। কবরে যেখানে সেখানে আগানে বাগানে মাটি দেবেন না, এলাকার সকলে মিলে যৌথ একটা কবরস্থান বানাবেন। ফায়দা কোন জায়গা? ওর মধ্যে যদি একজন আল্লাহওয়ালাকে দাফন করা হয়, ওই আল্লাহওয়ালাকে উদ্দেশ্য করে জান্নাতের বাতাস আসে। আর ওই ফ্যানের বাতাস, ওই পাখার বাতাস ওই কবরস্থানে যারা আছে সবাই একটু একটু হলিও পায়। রাজি আছেন না? ও দোস্ত, এই সম্মিলিত কবরস্থান বানাবেন, সুন্নতি তরিকায় জিয়ারত হবে, আলেম উলামাদেরকে পাইলে ডেকে নিয়ে জিয়ারত করাবেন। আর সন্তানরা জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করবা। আল্লাহর নবী বলেন, মান যারা কবর আবাইহি ইয়াউমাল জুমআতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান যদি জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করে, আব্বা মার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কবরের কাছে যে সন্তান দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি ছোটবেলা আমারে যেমন লালন পালন করেছে আল্লাহ, আমার আব্বা মা আমারে কত কষ্ট করে পালন করেছে, সেই আব্বা মাকে তোমার কাছে কবরে সুপর্দ করেছি। মেহেরবানি করে আল্লাহ তুমি আমার আব্বা মার কবরে জান্নাতের বাতাস দিয়ে দাও। আমার আব্বা মাকে তুমি সেই রকম লালন পালন করো। এই হলো রব্বির হামহুমার দোয়ার তরজমা। এই জন্য বেশি বেশি দোয়া করবেন, যৌথ সম্মিলিত কবরস্থান বানাবেন। এর মধ্যে একজন আল্লাহর ওলি যদি দাফন হয়, ওর ওসিলায় বাকিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। যেটা বলতে চাইছি, শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? আপনাদের এই গ্রামের নাম কি? হরিণাডাঙ্গা রায়পুর। হরিণাডাঙ্গা রায়পুর প্রেসিডেন্ট থাকতে পারে আমি জানি না, কোনো মন্ত্রী থাকতে পারে আমি জানি না, কোনো বিচারপতি থাকতে পারে আমি জানি না, কোনো ডিসিএসপি ওসিটিও থাকতে পারে আমি জানি না, প্রফেসর মাস্টার থাকতে পারে, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে পারে। এই গ্রামের ঐতিহ্যের জন্য যা কিছু দরকার সব আছে, কিন্তু এই হরিণাডাঙ্গা আর রায়পুর আমি আজকের আগে আমি জানি না।
আমি চিনি না। এই মাত্র নদী পার হইলে, মধুমতি নদী পার হইলে গোপালগঞ্জ ফরিদপুর, আর এই পাশে পার হইলে আপনাদের মাগুরা নড়াইল। এই মাত্র একটা নদীর ডিস্টেন্স, এতটুকু দূরের থেকে আপনাদের গ্রামরে আমি চিনি না, আমি চিনি না। আমি সারা বাংলাদেশ চষে বেড়াই, তারপরে এত এত 25 বছর হজ করার পরও হরিণা ডাঙ্গা রায়পুর চিনি না। কিন্তু দোস্ত, আগামীকাল সকালবেলা জাপানে যারা বাঙালি থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন, যারা ইউটিউব ব্যবহার করে, ভাই তুমি হরিণা ডাঙ্গা রায়পুরের নাম শুনছো নাকি? মোহাম্মদপুর মাগুরা আমেরিকায় যারা আছে তাদের কাছে যা জিজ্ঞেস করবেন, ভাই মাগুরার মোহাম্মদপুর হরিণা ডাঙ্গা রায়পুরের নাম শুনছে নাকি? আগামীকালকের পরের থেকে দেখবেন সবাই চিনে ফেলবে। সারা পৃথিবীর গায়ে পৌঁছে যাবে আজকে রাতারাত হরিণা ডাঙ্গা রায়পুর মোহাম্মদপুর মাগুরা। কোনো প্রফেসরের কারামতি না, কোনো মাস্টারের কারামতি না, কোনো ডাক্তারের কারামতি না, স্কুল কলেজ ইউনিভার্সিটির কারণে তোমার এই হরিণা ডাঙ্গা রায়পুরে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছাইতে পারো নাই। ছোট্ট থেকে ছোট্ট একটা ক্ষুদ্র নুরানি মাদ্রাসা করে ফেলেছো। আল্লাহর রহমতে এর ওসিলায় হরিণা ডাঙ্গা রায়পুরের নাম আজকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাবে। ঠিক কি ঠিক না? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ হলেন নূর, আল্লাহর কালাম হলো নূর, কালামে পাক হলো নূর, কোরআনে কারীম হলো নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য নূর পাঠিয়েছি, আমি তোমাদের জন্য কিতাব পাঠিয়েছি। ও বন্ধু, এই কোরআন হলো নূর। সূর্য যেমন আকাশে থেকে সারাটা দুনিয়াকে আলো দেয়, আল্লাহর কোরআন যে জায়গা থাকে সেই এলাকা জুড়ে আলো দেয়। এই কোরআনের আলো সারা পৃথিবীতে পৌঁছায় যায়। একমাত্র মাদ্রাসা ছাড়া অন্য কোন জেনারেল প্রতিষ্ঠানে এত দ্রুত গতিতে এলাকার নাম দূরে ছড়াইতে পারে না। আল্লাহর কোরআন অবস্থান করার কারণে আজকে হরিণা ডাঙ্গা রায়পুরের দাম বাইরা গেছে। সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আল্লাহর কোরআন যে জায়গা অবস্থান করে সেই জায়গার দাম সবচাইতে বেশি না কম। বিশ্বাস করেন না? আমার মতো খুঁজে মাসি এদিক বক্তা জগতে সবচাইতে আনফিট আমি, নিজেকে নিজে আমি স্বীকার করি। আল্লাহর শুকর, যতটুক রাখছে আল্লাহ পাক, এর চাইতে আমার খোড়া পঙ্গু, এর চাইতে কালো, এর চাইতে আরো বিশ্রী বানাইতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর আছে। যেটুকরিয়ে দিয়েছেন এটুকুর পর আমি লাখো কোটি শুকর আদায় করি। আমার জবানটা আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, তবে আমি গায়ে কাবু, রং কালা, স্বাস্থ্য ভালো না, সবকিছু মিলাইয়া অন্য সব বক্তাদের চাইতে দুর্বল। আমার গ্রামে, আমার গোপালগঞ্জে হাজার হাজার লক্ষ মানুষ আছে আমার চাইতে সুদর্শন, আমার চাইতে হ্যান্ডসাম, জেনারেল সার্টিফিকেট বস্তা ভরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদেশে আছে রাষ্ট্রদূত হইয়া, সচিব মন্ত্রী ডিসি কত আছে, তাকে একটারও নাম আপনারা জানেন না। জানেন নাকি? আমার মতো খুঁজে মৌলবীর নাম মাগুরার নারী পুরুষ হিন্দু মুসলমান সবাই জানে। শিয়ালও রাত্রিরে আমার সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়। এই এলাকার সবাই চেনে, সারা বাংলাদেশে চেনে। অন্য কোন সার্টিফিকেটে নয়, আল্লাহর কোরআনের এক অংশ আমার মধ্যে ঢুকছে বিদায় আল্লাহ তাআলা আমারে পরিচিত করে দিয়েছে। কথা কন, অন্য কোন সার্টিফিকেট হইলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। এই মুসলমান, 2 বোতল আমি মাঝে মাঝে কই, 2 প্লাস্টিকের বোতল, 2 লিটার পানি ধরে 2 তিনটে নেন, 3টে বোতল নেন। একটা বোতলের ভিতরে 3টে বোতলের দাম 3 টাকা। এভাবে 3টে বোতল, এক বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন। বোতলের দাম ছিল 1 টাকা আর কেরোসিন 80 টাকা, মোট হইছে 81 টাকা। এই 1 টাকা দামের বোতলটা এতক্ষণ ছিল 1 টাকা, এখন দাম হয়ে গেছে কত? 81 টাকা। কার কারণে? ওর মধ্যে 80 টাকার মাল ঢোকার কারণে। ঠিক কিনা? আর একটা বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, ওটাও 1 টাকা দামের বোতল, ঘির দাম 1500 টাকা কেজি। এবার বোতলের দাম হয়েছে 1501 টাকা। ওই 1 টাকা আলাদা হয়ে ধরে না, ওই বোতলের ঘির মধ্যে একটা ডুবে গেছে। তাহলে 1 টাকা দামের বোতল এখন হয়েছে 1500 টাকা। কার কারণে? ওর মধ্যে ঢুকছে ঘি, তার কারণে। ঠিক কি ঠিক না? সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম। বুঝাইছে নাকি? যে 1 টাকার বোতল একটা হয়েছে কত? 81 টাকা, আর একটা হচ্ছে কত? 1501 টাকা।
আর একটা 3 নম্বর বোতল বইয়ে পেশাব করে বইয়ে দিয়েছেন। ওই বোতলের একটাও কি দাম আছে? ও পেশাবের কারণে ওর মূল দামও নষ্ট হয়ে ফেলেছে। আপনিও বোতল, কুরআন ওয়ালাও বোতল, ও দোস্ত একজন হক্কানি আলেম হাফেজ সেও একটা বোতল, আমরা যারা সাধারণ পাবলিক আমরাও বোতল। আমাদের বোতলের মধ্যে ঢুকছে আইএ, বিএ, এমএ, বিসিএস, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, এগুলো সব 80 টাকা দামের কেরোসিন তেল, এর বেশি না। যার মধ্যে আল্লাহর কোরআন ঢুকছে তার মধ্যে ঢুকছে 1500 টাকা দামের ঘি। কথা কান ঠিক কি ঠিক না? এবার আপনার মধ্যে যদি আপনি সাধারণ জেনারেল শিক্ষিত, আপনার মধ্যে যদি আপনিও কোরআন ঢুকাইতে পারেন তাহলে আপনার দামও 1501 টাকা। এই কোরআন শরীফ শুধু মৌলবীর দাম বাড়ায় তা না, এনিম্যাল এভরিবডি যেই কোরআন পড়ে তারই দাম বাইরা যায়। আর মুসলমান ছাড়া অন্য যত জাতি আছে তাদের বোতল ওই 3 নম্বর বোতল। কয় নম্বর বোতল? 3 নম্বর বোতল। নাম কইলাম না, আগে একবার কইছি আর কব না। ইসলাম ছাড়া যত বোতল আছে সব বোতল 3 নম্বর বোতল। বোতলেরও দাম খাইয়ে বেলাইছে, 1 টাকাও নাই। কথা কোন ঠিক না? মুসলমান আপনার মধ্যে আল্লাহর কোরআন আছে, কলেমা আছে, যার কারণে আপনি মুসলমান। জেনারেল শিক্ষা ঢুকাইছেন, কোরআন ঢুকাইছে, ঢুকন নেই, আপনার দাম 81 টাকা। এবার আপনি একটু কোরআনটা ঢুকাইয়া নেন। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার পর্দার আড়ালের মা বোনরা, ফেসবুক, ইউটিউব আর টেলিভিশনের পিছনে স্টার জলসার জি বাংলার সামনে অতটা সময় নষ্ট না কইরা প্রত্যেক দিন 1 ঘন্টা তুমি বের করো। এই মাদ্রাসা, নুরানি মাদ্রাসার ছোট্ট একটা ছাত্র তুমি লজিং রাখো, বাড়ি যাইয়া ওই ছেলেটা তোমার ফ্যামিলির সদস্যদেরকে ছোট্ট নাবালেক ছেলে কোরআন পড়াই দিয়ে আসবে। কষ্ট কইরা যদি একবার আল্লাহর কোরআন শিখতে পারো, তোমার দাম হয়ে যাবে 1501 টাকা। আল্লাহ নবী বলেন, ইকারু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও মুসলমান, যারা এদিক আমার দিক, যারাই কোরআন পড়বেন, যারাই কোরআন পড়া শিখবেন, দেখেও যদি পড়েন, দেখেও যদি পড়েন, জীবনে সারা জীবন 60 বছর পরিশ্রম করে 1 খতম কোরআন শরীফ পড়ছেন দেইখা, উলামায়ে কেরামের কাছ থেকে শুনছেন কোরআনের মাসালা, আপনি কোরআন তরজমা জানেন না, কোরআনের ব্যাখ্যা জানেন না, আর এমনি শুধু তিলাওয়াত করতে পারেন, প্রত্যেক হরফে হরফে 10 নেকি। আল্লাহর কসম, জোরে কোন সুবহানাল্লাহ। আর একদল বেরাইছে আপনাদেরকে কোরআন থেকে বঞ্চিত করার জন্য, কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য একদল বেরাইছে। তারা কয় কোরআন শরীফের তরজমা না বুঝে পড়লে কোনো নেকি নাই। এ বলার একদল আছে না নাই? আল্লাহ নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে আল্লাহর কোরআন থেকে একটা হরফ পড়ে, কয়টা হরফ? জোর হলো না? তারে নবী কয় 10 নেকি দেয়া হবে। কয় নেকি? তাহলে একটা হরফের কোনো তরজমা হয়? তরজমা না বুঝে পড়লি যদি নেকি না হয়, তাহলে নবী মিথ্যে কথা কইছে? তা নবী কি মিথ্যে কইছে? নবী কয় যে একটা হরফ পড়লে 10 নেকি, আর ও কয় যে তরজমা না বুঝে পড়লি বারে কোনো নেকি নেই। তাহলে নবীর চাইতে 3 ক্লাস উপরের পণ্ডিত। দাঁতাল তোর দাঁত ভাঙিয়ে ফেলাতে স্যান্ডেল দিয়ে বাড়াই। কথা কয় সাধারণ পাবলিক একটু কোরআন শরীফ পড়িয়ে টেনে নেকি কামাই করতে চায় তার থেকে, কারণ পাবলিক কি বলবে, কোনোদিন আর বুড়ো কালে তরজমা শিখতেও পারবো না, আর এমনি ভুড়ি যদি নেকি নয় তাতে ভুড়ি লাভ কি? তাহলে কোরআন ছাড়িয়ে বসে থাকবে না? তাহলে মানুষদেরকে, মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা অপকৌশল, এহুদি চক্র আর কিছু না। আল্লাহর কোরআন যেভাবেই পড়বেন সেইভাবে নেকি। এটাতে এমনই কিতাব যা পড়লেই নেকি। ঘুমের মধ্যে যদি পড়েন তাও নেকি পেয়ে যাবেন, বিনিয়োগ যদি পড়েন তাও আপনি নেকি পাবেন, হাঁটতে হাঁটতে পড়েন তাও আপনি নেকি পাবেন, শুয়ে শুয়ে পড়েন তাও আপনি নেকি পাবেন। একটা হরফ পড়েন, আলিফ বলেন, আলিফ লাম মিম, আল্লাহর কসম 90টা নেকি পাইছেন। যে হরফ পড়লাম 3টে নেকি হলো 90টা। কেন? পড়তে ওই যে 3টে হরফ না, ওর প্রত্যেক একটা হরফ লিখতে আর 3টে হরফ লাগে। যেমন আলিফ, আলিফ রেজে আরেন, আলিফ জাওরা লামজাল্লি ফাদুই পেশমুন, আলিফুন, এই আলিফ লিখতে 3টে লাগে। লাম, লাম আলিফ জবর লাম, মিম 2 পেশমুন, লামুন, লাম আলিফ মিম, এক লাম রে লিখতে 3 হরফ, তাহলে 3 3 6। মিম লিখতেও 3টে হরফ লাগে, মিম ইয়ে মিম, মিম ইয়ে জের মিম, মিম 2 পেশমুন, মিমুন, এতে হলো মিম। তাহলে আলিফ লাম মিম কইতে গেলে 3 3 কে 9টা হরফ হয়, আর নবী কয় তাতে 9 10 কে 90। আল্লাহর কসম, যদি আমি মিথ্যে কথা বলি, তাফসীরে জালালাইন থাকলে আপনার ঘরে যদি তাফসীরে জালালাইন থেকে বঙ্গানুবাদ আসছে, আপনি দেখেন তার মধ্যে আমি যা বলছি লেখছে কি লেখে নাই।
তো নবী বলেন যে ভাবে 3 হরফ পড়লে 90 নেকি পাবা, আর ওরা কয় তরজমা না পড়লে নেকি পাওয়া যাবে না। তাদের কথা মানা যাবে? রেগুলার কোরআন শরীফ তিলাওয়াত করবেন। আপনারা আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আয়াত আছে 4টা, বিসমিল্লাহ সহ 5 আয়াত, বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত। এই 5টা আয়াত পড়ছেন এক করি, আল্লাহর কসম বেহেশতের মধ্যে আপনার নামে 5 তলা একটা দালান বানানো হয়ে গেছে। শুধু আলহামদু সূরা পড়ছেন, সাথে বিসমিল্লাহ সহ আলহামদুতে আছে 7 আয়াত, বিসমিল্লাহ আর 1 আয়াত, আপনার নামে 8 তলা দালান হয়ে যাবে। ওর সাথে পড়বেন কুলুস সূরা, সাথে হয়ে যাবে 4 তলা 10 তলা। ওর সাথে পড়বেন নাস, ওতে আছে 6 আয়াত, হয়ে যাবে 16 তলা। এরপরে আছে ফালাক, তার ভিতরে আছে 5 আয়াত, পড়বেন হয়ে যাবে 21 তলা। এইভাবে করে সাথে পড়বেন ইন্না তাইনা, ওতে আছে 3 আয়াত, হয়ে যাবে 24 তলা। যতগুলো আয়াত আপনি পড়বেন, তরজমা বোঝেন আর না বোঝেন, আমল করবেন উলামায়ে কেরামের কাছ থেকে শুনে, আর তিলাওয়াত করবেন আপনার গতিতে। জীবন ভরে যদি এক খতম কোরআন শরীফ পড়েন, তাহলে জান্নাতের মধ্যে আপনার নামে কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ যদি 6666 আয়াত হয়, তাহলে আপনার বেহেশতের বিল্ডিং হবে 6666 তলা। কয় কি হুজুর এই জায়গায় বসে বেহেশতের মধ্যে বিল্ডিং বানায়? রাজমিস্ত্রি কিডা, মালামাল কিডা নিল, কোন বাটার ইট নিল, ওই চিন্তা তোমার ওর দরকার নেই। আমেরিকা থেকে টাকা পাঠাই দিলে যদি বাংলাদেশে ঢাকার ভিতরে 50 তলা দালান বানানো যায়, তাহলে এই জায়গায় বসেও কুলুস সূরা পাঠালি পড়া বেহেশতের মধ্যে দালান হওয়া সম্ভব। কতক্ষণ দালান হওয়া সম্ভব, ঠিক কিনা? 100, 1000, 1 কোটি বার বেশি, 1 কোটি বার বেশি যুক্তি দেওয়ার আর সময় নাই। সংক্ষিপ্ত সময় গোড়ার থেকে যদি নষ্ট করে ফেলে মাথায় যাইয়া আপনাদের খাটো হয়ে যাবে। আমি এই সেকেন্ড মাহফিল রাখতে চাই না, কারণ দেশের মানুষ বসে এই ভাঙ্গা বাজারে যদি একেবারে জমজমাট পরিবেশে থুয়ে দিয়ে চলে যায়, আমারও ভালো টায় না। কিন্তু আমি একটা মাহফিলই করতে চাই, উপায় নাই। বক্তা ধরা পড়ে গেছে এক ঝাঁক, এই দক্ষিণে উত্তরে পানি এসে চাপ পড়ছে আমার উপরে। আমার কাছে লিখিত দাওয়াত রয়েছে 40,000 জমা করা আগামীবারের জন্য। আগামী বছরে 1 বছর কি 40,000 দিন আছে? তো মাহফিল হবে মাত্র 170 দিন আগামী বছর, যদি করোনা মরোনা সরকারে বাধা বিপত্তি না হয়। তো অক্টোবরের 1 তারিখ থেকে এই রমজানের পরের রমজান পর্যন্ত মাহফিলের টাইম হলো মাত্র 170 দিন। তার ভিতরে আমার কাছে 40,000 দাওয়াত রয়েছে, আর সামনে তো আসবেই। কারে কয়টা দেব? ইন্দা গেছে, তাই বলছি যে মাগরিবের পরে 1 ঘন্টা সময় পাবা। সেই 1 ঘন্টাতে এবার গোড়ায় দিয়ে চলে গেছে, পানি আর পান খাতি চলে গেছে আর খানিক টাইম। এরপরে লজিংয়ে নিয়ে গেছে আর 1 মাইল, সেনতে আসতে আর সময় লেগে গেছে। কাজেই ও পাশতে কমে গেলে আমার করার কিছু নেই, আমার টাইম হয়ে গেলেই আমি ছেড়ে দেব। তো দোস্ত, আল্লাহ পাক আমাদের কোরআন পড়ার তৌফিক দান করবেন, আমিন। আমি একটু হজের এলান দেই, হজ করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা? নারে তাকবীর! আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ নসিব করো। কাবার গায়ে হাত দেওয়ার তৌফিক দিও, রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রাইখে সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো। এই হাতওয়ালাদের হাত সাথে রাসূলের হাতের মুসাফা মিলাই দিও, হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াই দিও হাসরের মাঠে। মাশাআল্লাহ, রাজি আছেন তো? এখন হজের একটা তলবিয়া পড়ি আমরা। আল্লাহ আমাদের এই লোভ দেখে দিও দিতে পারে, বলা যায় কি? কথা কন, এটা তলবিয়া পড়বে। তলবিয়া বোঝেন? হজের এই যে হজের দেখছেন না, সরাসরি হজ সম্প্রচার দেখছেন না টেলিভিশনে। আরাফাতের মাঠের থেকে হাজিরা যখন মুজদালিফার দিকে যায়, আরাফাতের মাঠের থেকে মাগরিবের আজান দেবে, কিন্তু নামাজ ও জায়গা পড়া যাবে না। একজন মানুষ ও জায়গা নামাজ পড়বে না, আজান দেবে মাগরিবে। ওখান থেকে 9 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে, কেউ গাড়িতে যায় কেউ হেঁটে যায়। মুজদালিফায় যাইয়া রাত যত হোক মাগরিব পড়তে হবে মুজদালিফায় যাইয়া। মাগরিব হবে আরাফাতে, মুজদালিফায় যে মাগরিব পড়তে হবে। আগে মাগরিব, সাথে সাথে আবার ঈশার নামাজ পড়ে ফেলতে হবে, একই সাথে 2 নামাজ। এরকম জমা বাইনা সালাতাইন, 2 নামাজের একসাথে পড়া। তো এখান থেকে যখন রওনা দেয়, 300 মিটার রাস্তা চওড়া, 300 মিটার একসাথে মানুষ যখন রওনা দেয়, কেমন লাগে ওই সময় মনে হয়, বুঝে আসে, খানিকটা অনুমান করা যায় হাসরের মাঠটা কেমন হবে। হাসরের মাঠটা কেমন হবে? শুধু দাঁড়ায় থাকতে হবে, পড়ে গেলি সর্বনাশ, পড়ে গেলি আর আপনার কাফন দাফন হবে না, পাড়াই মাটির সাথে মিশে যাবেন। শক্ত করে দাঁড়ায় থাকতে হবে, আটা লাগবে না, অন্যাসে স্রোতের গতিতে আপনি সর্তি তালে থাকবেন, খালি স্রোতের মতো সর্তি তালে থাকবেন। এইভাবে কিলো তিনিক এইভাবে যায়, এরপরে আস্তে 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 পাতলা হয়, এরপরে একটু আটা যায়। এই সময় মাঝে 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 কেউ কেউ এই তলবিয়ার তালকিন দেয়, নেতৃত্ব দেয়, আর সবাই সাথে সাথে পড়ে।
আমি একটু তলবিয়ার তালকিন দেবো, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মুখ খুলে বলেন, আরে আরে নির্বাচন তো শেষ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কয়জনে কইছেন তাই কিরম লাগছে কান্দি? ভালো লাগে নেই? ভালো লাগে নেই? দাদা বাবুরা হরি হরি কইছিলে, তার চেয়ে ভালো লাগে না? কোটি কোটি গুণ ভালো লাগে, ঠিক না? বোতল ভাইয়ের পরিচয় এই কয়ে যে স্লোগান দিয়েছেন, তার চেয়ে ভালো লাগছে কিনা? হ্যাঁ, আছে না? বোতল ভাইকে পরিচয় তো শেষ। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বোতল ভাই জেলখানায় তোমরা সবাই পায়খানায়। বোতল ভাইকে দিলে আমার বোতল খাবে দেশের লোক। বহুত জায়গা বোতল পার্টি জিতে গেছে। আল্লাহ হেফাজত করুক এলাকারে, জোরে কোন আমিন। কালকে 2 দিন আগে গেছিলাম সুন্দরবন মাহফিলে, একেবারে সুন্দরবন। ওই যে ওই পাশে বহুত কিচ্ছা শুনলাম যে এলাকায় বাঘ উঠে উঠে আসছে, অমুকরে মারছে, অমুকরে চড়াইছে, অমুকরে তাবড়াইছে, বাঘে কান ছিঁড়ে নিয়ে গেছে, নাক ছিঁড়ে, এরকম কিছু দেখাইলো আমাদের। এমন জায়গায় গেছি ওই ইউনিয়নে 75% হিন্দু আর 25%, 25 ভাগ হলো মুসলমান আর 75 ভাগ হিন্দু। 9টা মেম্বারের 8টা মেম্বার হিন্দু, 1টা মেম্বার মুসলমান, আর একটা চেয়ারম্যান সে মুসলমান। হিন্দু প্রার্থীরা ছিল, হিন্দুরা ভোট দিচ্ছে চেয়ারম্যানে। চেয়ারম্যান যিনি, তার বাড়ি আজকে বেড়ায় আসি সকালবেলা। বাড়ি হলো টুঙ্গিপাড়া, 2 বাড়ি, এক বাড়ি টুঙ্গিপাড়া আর এক বাড়ি ওখানে। তার ভাই হলো টুঙ্গিপাড়া উপজেলার মেয়র, আর সে ওখানকার চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, এদিক চেয়ারম্যান সাহেব সমস্ত মসজিদ মুসল্লি, যতকটা মসজিদ আছে প্রত্যেক মসজিদ মহল্লার মুসল্লিদের পুরুষদের তালিকা সংগ্রহ করছে। এই মহল্লায় কয়জন পুরুষ আছে মুসলমান? প্রত্যেকটা ওক্তে 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে ফজরের পরে ইমাম সাহেবকে দিয়ে ওই মুসলমানদের হাজিরা নেয় মসজিদি। মুসলমানদের হাজিরা নেয় মসজিদি। যদি কেউ না আসছে তাহলে ওই জায়গার থেকে 4-5 জন তার বাড়ি খবর নিতে গেছে যে কেন সে আসে নাই, সে কি অসুস্থ, সে কি কোনো সমস্যায়, সে কেন আসে নাই। ও দোস্ত, এই যে এটা ছিল, ও ছিল আমাকে সাথে মিডিয়ায়, ও ছিল, শুনিয়ে দেন। মেম্বার সাহেব আর চেয়ারম্যান, একজন মেম্বার মুসলমান, একজন চেয়ারম্যান, এরা এলাকার সমস্ত মুসলমানদেরকে আল্লাহর রহমতে নামাজি বানায় ফেলাইছে। একটা গ্রাম্য মসজিদে 250 মুসল্লি ফজরের নামাজে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমুহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাজাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের চেয়ারম্যান হবে এরকম, মেম্বার হবে এরকম, চেয়ারম্যান নামাজি, মেম্বার নামাজি, চেয়ারম্যান মেম্বাররা যদি মহল্লার মুসল্লিদের তালিকা তৈরি করে, আমার মতো নাসির বক্তা 1000 বছর ওয়াজ করে যে কয়জন নামাজি বানাইতে পারবো, তার চাইতে মাত্র 1 সপ্তাহের মধ্যে চেয়ারম্যান মেম্বার বেশি মানুষের নামাজি বানাইতে পারবে। কথা কান্টি ঠিক না? এই জন্য এমন চেয়ারম্যান যদি হয়, এমন যদি মেম্বার হয়, এরকম যদি এমপি হয়, এরকম যদি বাংলাদেশের মন্ত্রীরা হয়, আমি কসম খেয়ে বলে গেলাম মোহাম্মদপুরের বুকের পর দাঁড়াইয়া, এই বাংলাদেশে করোনা ঢুকবে না, করোনা থাকবে না, ওমিক্রন আসবে না, কোন প্রকার গজব বাজবে না। আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকত আর শান্তির যত দরজা আছে আমি খুলে দেব। নারীরা নামাজি হবে, বানাবে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব যদি এমন করে এই প্রক্রিয়া চালায়, সমস্ত সাবালিকা মেয়েরা পর্দা করতে হবে। সাবালিকা মেয়েরা স্কুল কলেজে গেলে সুন্নতি তরিকার বোরকা পরে যেতে হবে। বাড়ির মধ্যে থাকলে পর্দা করতে হবে। মেয়েরা ফসল নিতে রাস্তায় যাইতে পারবে না, ধান ফসল, এই কলাই মুসুরি এগুলো রাস্তায় নাড়তে পারবে না। মেয়েরা হাটে বাজারে যাইতে পারবে না, যদি প্রয়োজন সাপেক্ষে যায় সুন্নতি তরিকায় বোরকা পরে যাবে। এই প্রচেষ্টা, এই আন্দোলন যদি চেয়ারম্যান আর মেম্বার করে, আল্লাহর রহমতে সমস্ত মানুষগুলো নামাজি হবে, আর আল্লাহ পাক শান্তির রহমত বরকত সমস্ত দরজা খুলে দেবে। কোন প্রকার গজব আযাব বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না?
আমি আজকে আবারও বলে যাই, মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মহোদয়, মন্ত্রী পরিষদের কাছে আমি আবেদন রেখে যাই, আমি চ্যালেঞ্জ করে বলতে সাহস পাই, যেহেতু আমার আল্লাহ মিথ্যে কথা কয় না, আমার আল্লাহ মিথ্যে কথা বলে না। বাংলাদেশ থেকে করোনারে যদি তাড়াইতে হয়, অমিক্রণ থেকে যদি বাঁচতে হয়, সেটা সুনামি, টর্নেড, সাইক্লোন, নার্গিস, আইলা, বুলবুল, আরফে, যত যা কিছু আছে, এর থেকে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয়, তাহলে একটাবার একটু ওয়ান টেস্ট ট্রাই করেন, একটাবার একটু ওয়ান টেস্ট ট্রাই করেন। মাত্র 40টা দিন বাংলাদেশের সমস্ত নারী পুরুষকে দিয়ে একটা চিল্লা দিয়ান, একটা চিল্লা দিয়ান। সবাই চিল্লা দিলে কিরা কোন জায়গা যাবে? এই চিল্লা তবলিগির ব্যাটিং মাথায় করে চিল্লা না, প্রত্যেকের বাড়ি বাড়ি থাইকা প্রত্যেক মুসলমান সাবালেক পুরুষ যারা, তারা লাগাতার 40 দিন নিয়মতান্ত্রিক ভাবে নামাজ পড়তেই হবে। এই চিল্লা সমস্ত নারীদেরকে পর্দার মধ্যে আটকান, এক চিল্লা মাত্র 40টা দিন। সমস্ত সুদে কারবার বন্ধ করে দেন, মাত্র 40টা দিন। সমস্ত ঘুষখোরদেরকে ঘুষ বন্ধ করে দেন, মাত্র 40টা দিন। কক্সবাজার, কুয়াকাটা আর যত পার্ক আছে, সমস্ত পার্কের জোড়াগুলোকে ছুটোই দেন, মাত্র 40 দিন। এই জোড়া ছুটোই দেন 40 দিন। দুই দুইটে বসে বসে এক জায়গায় গাছতলা বসিয়া কি ফলে সুরো ভাতে মস্ক করে। নামাজের খরচ 13টা, একজন ফলে আর একজন ফলায়। এই লুচ্চগুলোর গাছতলার থেকে তাড়ান, মাত্র 40 দিন। কথা বলেন কয়দিন? যদি এই 40 দিনের ভিতরে আসমানি নতুন কোন রহমতের বরকত আপনারা দেখতে না পারেন, আমি ওয়াজের মাঠেই থাকবো না ইনশাআল্লাহ। কারণ আমার বুকের পাটায় বল আছে, আমার আল্লাহ পাক 40-এর ভিতরে এরকম পরিবর্তন ঘটায়। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন, এক চিল্লা। সাগরের পাড়ে যে কদু গাছতলা ছিলেন, এক চিল্লা 40 দিন। ওখান থেকে বাড়ি যাইতে লাগছে আর এক চিল্লা, 3 চিল্লা। মায়ের পেটে সন্তান পানি যাওয়ার পরে, বীর্য ঢোকার পরে 4 মাস 40 থেকে 3 4 120 দিন। 120 দিনের ভিতরে মানুষ রূপ ধারণ করে এবং প্রত্যেক 40 দিনে একটা পরিবর্তন আসে। বীর্য থেকে রক্ত হইয়া গোস্ত টুকরো হয় 40 দিন। এরপরে মানুষের রূপ ধারণ করতে যাইয়া হয় আর 40 দিন। এরপরে মানুষ হিসেবে রূপ পাইয়া পরিপূর্ণ হইয়া যায়, রুহু পায় 40 দিনের মাথায় যাইয়া। এই 4 মাস প্রত্যেক 40-এর মধ্যে পরিবর্তন আছে। 40টা দিন একটু মুসলমানদেরকে এই চিল্লা দেওয়ান, ইনশাআল্লাহ বাংলার জমিনে করোনা থাকবে না, মুখে ঠুনিয়া ঠুসি বান্ধা লাগবে না, এত কিছু করা লাগবে না, কোনো ভ্যাকসিন নেওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পর খুশি হবেন। আল্লাহ নিজেই বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের সমস্ত দরজা খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কাজেই সরকার যেদিন করে করুক, না করে না করুক গো, আমরা আমাদের কায়দায় এইভাবে চিল্লাকাশি করি, প্রতিজ্ঞা করেন আজকে থেকে আমি 40 দিনের মধ্যে এক ওয়াক্ত তাকবীরে উলা ছাড়বো না, জামাতে নামাজ পড়বই, জামাতে নামাজ পড়বই। এই 40 দিনের মধ্যে ছাড়বো না, এখন থেকে প্রতিজ্ঞা করেন। আসেন কোন বান্দা হিম্মত করে নিয়ত করতে পারবেন, আমি ইনশাআল্লাহ তাকবীরে উলা ছাড়বো। এই গতানুগতিক হাত আমি চাই নেই, পাক্কা নিয়ত করছেন কিনা যে আমি 40 দিনের ভিতরে তাকবীরে উলা ছুটবো না, ছুটবে না, রাজি ইনশাআল্লাহ। 40 দিনের ভিতরে কোন প্রকার হারাম মুখে দেব, ঠিক আছে? বউ বাচ্চারে 40 দিন পর্দায় রাখবো, আপনি আপনার সংসারে নতুন রহমত দেখতে পারবেন, আপনি আপনার সংসারে নতুন রহমত আর বরকত দেখতে পারবেন। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাই হজে যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। যাবেন হজে? হজে যাবেন? এই তবলিগির লোক আছে নাকি এদিক? তবলিগে যখন চিল্লার তশকিল করেন, তখন যাদেরকে তশকিল করে বলেন তাদের কাছ থেকে 200 টাকা উসুল নেন না? কি জন্য নেন? যে 200 টাকা যদি দেওয়া থাকে, তাহলে বাকি 4000 টাকাও যেভাবে জোগাড় করবেই। ওই 200 টাকার টানে বাকি টাকা জোগাড় করিয়েই ছাড়ে, এই জন্য 200 টাকা।